আমি একটা কথা ভাবি যে ভারতীয় মিডিয়ার অবস্থা এই তলানিতে কেন? কারণ আমি যখন সোশ্যাল মিডিয়া স্ক্রোল করি, ভালো ভালো নিউজ মিডিয়া হাউস সেখান থেকে না খবর দিচ্ছে কোন নেতা মন্ত্রীর কটা গার্লফ্রেন্ড ছিল, কোন সিনেমা আর্টিস্টের কটা গার্লফ্রেন্ড, কে কার সাথে ডিভোর্স করেছে, কেন ডিভোর্স করছে না, কার কটা সঙ্গী ছিল, এই সমস্ত নিউজ মিডিয়াকে আমি কী বলবো, এদের আর কোনো কাজ নেই, এদের কিচ্ছু যায় আসে না। এরা জাস্ট পলিটিক্যাল পার্টিগুলোর কাছ থেকে টাকা খেয়ে বসে আছে এবং পলিটিক্যাল পার্টিগুলোর বিরুদ্ধে কোনো কথা এরা বলবে না। যার কাছ থেকে টাকা খাবে বিপক্ষের পার্টিকে তারা গালাগাল দেবে। দেশের যে এই অবস্থা, দেশের এডুকেশন পলিসি, হেলথ সিস্টেম খারাপ হয়ে গেছে, ক্রমশ ক্ষতি হচ্ছে, এগুলো নিয়ে কিছু যায় আসে না। কার কি পার্সোনাল লাইফে কি অ্যাফেয়ার? আরে ভাই, নিউজ মিডিয়াকে আমি একটাই কথা বলতে চাই, আপনাদেরকে কিছু ভাবনা চিন্তা নেই? কে কার সাথে কি অ্যাফেয়ার করছে, এগুলো কি, এগুলোতে কি যায় আসে কোনো মানুষের? কি যায় আসে? দেশের মানুষ এটা শুনতে চায়, এটা জানতে চায়। আপনারা এত বড় বড় মিডিয়া হাউস, এত বড় বড় সোশ্যাল মিডিয়া পেজ আপনাদের, এত রিচ আপনাদের, সঠিক খবর দিন না, যাতে মানুষের উপকার হয়। দেশের অবস্থা কোন জায়গায় গেছে সেটাকে আপগ্রেড করার জন্য কিছু নিউজ আনুন, কিছু ডেটা বের করুন, তাহলে তো অ্যাটলিস্ট মানুষজন সঠিক খবরটা জানতে পারবে। এই সমস্ত নিউজ দেখিয়ে কী হয় আমি জানি না, আমার মনে হয় হয়তো এটা হতে পারে যে এই সমস্ত নিউজ দিলে ভিউজ বেশি আসে, টিআরপি বেশি হয়, আমার জানা নেই। তবে মিডিয়া হাউস যে একেবারে তলানিতে ভারতবর্ষের, এটা নিয়ে কোনো দ্বিধা নেই।